अखंडम सच्चिदानंदम अवांग मनसगोचरम आत्मानम अखिलाधारम आश्रये भीष्ट सिद्धये। তো আমরা তর্ক সংগ্রহের আমরা বেদান্ত সারের যেই প্রসঙ্গের চর্চা করছিলাম সেটি হলো আহ, আত্মা বিষয়ক যে আহ, মতগুলি রয়েছে, যেমন চার্বাক মত দিয়ে আমরা আরম্ভ করলাম, তারপরে আমরা থেমেছিলাম বিজ্ঞানবাদী বৌদ্ধ মতের চর্চায়। তারপরে এখন আমরা যে দুটি মতের কথা বলবো তারা হলেন আহ প্রাভাকর মীমাংসক এবং তার্কিক। কি কি বললাম? প্রাভাকর মীমাংসক এবং তার্কিক। আশা করছি আমার অডিওটা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, পারফেক্ট। তো প্রাভাকর, এই প্রাভাকর এবং দুটি স্কুল আছে বেসিক্যালি। দুটি স্কুল হলো আহ, ভাট্ট স্কুল, which comes from কুমারিল ভট্ট। এবার কুমারিল ভট্টের কাহিনী আমরা সবাই জানি। শঙ্কর দিগ্বিজয়ে আসে যে কুমারিল ভট্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন আমাদের আচার্য শঙ্কর, এবং সেই সময় আচার্য শঙ্কর কুমারিল ভট্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এবং দেখলেন যে আচার্য কুমারিল ওখানে কিন্তু প্রায়শ্চিত্ত করবার জন্য, কারণ তিনি গুরুকে ছলনা করে বৌদ্ধ ধর্মের বিদ্যা গ্রহণ করেছিলেন, তিনি প্রায়শ্চিত্ত করার জন্য আত্মদাহে প্রস্তুত হয়েছেন। তারপরে তিনি তার শিষ্য মন্ডন মিশ্রের কাছে চলে যান। তো এটি একটি স্কুল অফ থট which is মীমাং ভাট্ট মীমাংসা। আরেকটি হচ্ছে প্রভাকর মীমাংসা, যেটি আরেকজন যিনি আচার্য ছিলেন মীমাংসা দর্শনের, প্রভাকর মিশ্র, তার থেকে এটি এলো। তো প্রাভাকর অ্যান্ড ভাট্ট। এবং অদ্বৈতবাদীরা ইন্টারেস্টিংলি যেটা আমরা ফলো করি ব্যবহারিক জগতে, when it comes to matters of epistemology, matters of interpreting the Vaidika Vakyas in terms of karma kanda etc., we follow the ভাট্ট স্কুল। ওখানে আচার্য শঙ্কর বা তার পরবর্তী যারা আচার্যরা হয়েছেন তারা ইউনিফর্মলি সেখানে ভাট্ট স্কুলকে ফলো করেছেন। যেই জায়গাগুলোতে আহ বিরোধ রয়েছে, যেমন ভাট্ট স্কুল হোক বা প্রাভাকর স্কুল হোক, দুজনেই মনে করেন আমনায়স্য ক্রিয়ার্থত্বাৎ, বলেন যে আমনায় বা বেদের কাজই হচ্ছে ক্রিয়াপরক উপদেশ করা। ক্রিয়াপরক উপদেশ বলতে ইউ হ্যাভ টু ডু সাম অ্যাকশন, পারফর্ম সাম ডিড, এবং তার ভিত্তিতে, এবং এবং দ্যাট ইজ দ্য ইউটিলিটি অফ বেদা। তাহলে হোয়াট ডু ইউ সে অ্যাবাউট স্টেটমেন্টস লাইক अहम ब्रह्मास्मि, अयम आत्मा ब्रह्म, प्रज्ञानम ब्रह्म एटसेट्रा? তখন বলবেন যে এই যে স্টেটমেন্ট, এই যে বেদান্ত জীব ব্রহ্ম ঐক্য ইত্যাদি, এইগুলি হচ্ছে অর্থবাদ বাক্য মাত্র, মানে কর্মকাণ্ডের প্রশংসামূলক কিছু বাক্য রয়েছে, ইউ হ্যাভ টু ইন্টারপ্রেট ইট দ্যাট ওয়ে। তোমাকে এটা ইন্টারপ্রিটেশনটা তাহলে পাল্টে নিতে হবে, তুমি ওই রকম হবে না। বেদের যে কোনো বাক্যের কাজ হচ্ছে কর্মকাণ্ডে মানুষকে প্রবৃত্ত করা। এই মত দুজনেই মানছেন, প্রভাকর মানছেন এবং ভাট্ট স্কুলও মানছেন। বাট একটা জায়গায় পার্থক্য আসছে, সেটি হলো বৈদান্তিক কর্মকাণ্ডের যে ইন্টারপ্রিটেশন, ওয়ের দ্য বেদান্তিস অ্যান্ড দ্য মীমাংসাকাস আর অফ দ্য ওপিনিয়ন ওকে দিস বাক্য ইজ ফর কর্মকাণ্ডা। সেখানে বেদান্তি কিন্তু ভাট্ট স্কুলকে ফলো করছেন, জেনারেলি আমরা তাই দেখেছি। আচার্য শঙ্কর এর খুব স্পষ্ট কোনো কারণ দিয়ে যাননি, বা তার তৎপূর্ববর্তী আচার্যরাও এইভাবে ডাইরেক্টলি কিছু পয়েন্ট বাই পয়েন্ট বলেনি যে আমরা কেন ভাট্ট স্কুলকে নিচ্ছি, বাট জেনারেল ভিউ ইজ দিস।
এবং আরেকটি স্কুল যার কথা হচ্ছে তার্কিকা, হু আর দ্য তার্কিকাস, ফলোয়ার্স অফ দ্য ন্যায় দর্শন। তো এখানে কি বলা হচ্ছে এটাকে বলি, তারপরে তার্কিক আর প্রাভাকরদের মতটা বলে দেব। আহ প্রথম কথা, এরা দুইজনই একটি বিশেষ শ্রুতি বাক্যকে আশ্রয় করছেন। তো শ্রুতি বাক্য ইজ অন্যোন্তর আত্মানন্দময়, দ্যাট ইজ আত্মা কি হচ্ছে, আনন্দময়। এটি তৈত্তিরীয় বাক্য। এবার আনন্দময় কোষটি কি? তুমি যতক্ষণ কোনো কোষের সঙ্গে লিঙ্কড আছো, ততক্ষণ তোমার একটি করে আহ, শরীর আছে। যেমন আমার অন্নময় কোষ, সেটি কার সঙ্গে যুক্ত? স্থূল শরীরের সঙ্গে যুক্ত। মনোময় কোষ ইত্যাদি যে আছে, এইগুলি তোমার যুক্ত আছে সূক্ষ্ম শরীরের সঙ্গে। আনন্দময় কোষ যুক্ত আছে তোমার কারণ শরীরের সঙ্গে। তো এই যে আমরা এগুলো বেদান্ত সারে আগে চর্চা করেছি। তো কারণ শরীর কি হচ্ছে? কারণ শরীর ইজ নাথিং বাট অজ্ঞানা। তাহলে আত্মা ইজ অজ্ঞানম। বলছেন যে এই শ্রুতি বাক্য তাই বলছে। So they are basically they're trying to say that যেই শ্রুতিকে আমরা আশ্রয় করি এইসব আত্মবিষয়ক চর্চার জন্য, সেই শ্রুতিও বলছেন যে আত্মা ইজ ইগনোরেন্স ইত্যাদি শ্রুতে হে। So there is not only this statement, there are some other statements also which indicate this or support this. তখন বলছে যে বুদ্ধিয়াদীনাম অজ্ঞানে লয় দর্শনা, বুদ্ধি ইত্যাদির অজ্ঞানে লয় দর্শন যখন হয়, বা অজ্ঞানে লয় দর্শন মানে সুষুপ্তিতে, সুষুপ্তিতে কোনো জ্ঞান থাকে না। তো সুষুপ্তিতে যখন বুদ্ধি ইত্যাদির যখন অজ্ঞানে লয় হয়, তখন আমাদের অনুভব জেগে উঠে কি হয়? যে আমি কিছু জানছিলাম না। তদানীম আহম আজ্ঞা। এইটি যদি অনুভব হয়, তাহলে এর থেকে কি দেখা গেল? যে আগে বুদ্ধি, মন ইত্যাদি যে আমার ডিসিশন মেকিং বা জ্ঞানের করণ ছিলেন, তাদের লয় হচ্ছে। তাদের লয় হয়ে কোথায় যাচ্ছে? বলছে যে অজ্ঞানে, মানে অল অফ দিস থিংস আর not experienced, their existence ceases to be in the state of sushupti. তাহলে সব থেকে আলটিমেট জিনিস কি হলো? অজ্ঞানা। এবং আমাদের এই রকম অনুভবও তো হয়, আহম অজ্ঞোস্মি বা আহম অজ্ঞঃ স্যাম, এইরকম আমার অনুভব হয়। তাহলে তার থেকে কি বুঝলাম? তার থেকে এটা বুঝলাম যে আত্মা ইজ অজ্ঞানম। এবং এখানে দেখো দুই বচন আছে, বদাতাহ, which basically means that both of these people, Prabhakara and Tarkika, they are supporting this stance. এবার কি করে, মানে ঠিক আছে, এটা তো ওদের মত। তো আগে ন্যায় দর্শনটা বলে দিই কেন, কারণ তোমরা তর্ক সংগ্রহ অন্তত দেবদূতি তো পড়েইছো কিছুটা। তো তর্ক সংগ্রহে যেটা আসে যে জ্ঞানাধিকরণম আত্মা, এটা বলা আছে। টিকা বলছে, বা তুমি টিকাও বাদ দাও, তুমি মূলেই যদি থাকো, এই জ্ঞানস্য অধিকরণম আত্মা। এন্ড হোয়াট ইজ দিস আত্মা? আত্মা ইজ ওয়ান অফ দ্য দ্রব্যাস,
one of the sapta padarthas dravyas. Atma is not জ্ঞান স্বরূপা, আত্মা ইজ দ্য দ্রব্য যার গুণ হচ্ছে জ্ঞানম। टीका এটা বলছে যে সমবায়েন জ্ঞানাধিকরণম আত্মনাম লক্ষণম, তার মানে জ্ঞান এবং আত্মার মধ্যে সম্বন্ধটা নিত্য, যে একটি অজ্ঞ দ্রব্যরূপী আত্মা আছে, তার সঙ্গে যুক্ত আছে জ্ঞান, তার সঙ্গে যুক্ত আছে জ্ঞান। এই যুক্তিতে তারা বলে যে জ্ঞান এবং আত্মাতে সমবায় সম্বন্ধ আছে, তো দে আর অলওয়েজ লিঙ্কড। বাট আত্মা ইজ নট জ্ঞান স্বরূপ, আত্মা ইজ নট জ্ঞান ইটসেলফ, কনসিয়াসনেস ইটসেলফ। এখানে জ্ঞান মানে কনসিয়াসনেস, ইটস নট কনসিয়াসনেস ইটসেলফ। তাহলে এটা একটা মত। আরেকটা গেল, and এটা একটা হলো নৈয়ায়িকদের মত। এবার প্রভাকর যে মত, তারাও এটাই বলছেন যে আত্মা অজ্ঞান স্বরূপ, জ্ঞান থেকে ভিন্ন। সো বোথ অফ দেম এগ্রি অন দিস। তর্ক সংগ্রহ যেহেতু পড়ানো হচ্ছে, তো সেই কনটেক্সটে এটা বলে দিলাম যে তাহলে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অজ্ঞান অ্যান্ড আত্মা, অ্যাটলিস্ট ফর দ্য নৈয়ায়িকাস, সমবায় সম্বন্ধ, সেটা হলো। এবার জ্ঞানের সঙ্গে সমবায় সম্পর্ক, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তুমি হয়তো খণ্ডনটা বলবে, আমি তারপরেই প্রশ্নটা করবো। হুম। কিন্তু যদি সেটা হয় তাহলে সুষুপ্তির সময় যদি সমবায় সম্পর্ক হয় তাহলে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ তো জ্ঞান থাকা উচিত। সুষুপ্তির সময় কি হচ্ছে তাহলে? সেটা তো হ্যাঁ, এবার অবশ্যই তাদের তাদের যুক্তিতে তখন ইয়ে আছে, দুর্বলতা আছে, এটাও বলতে হবে। হুম। তো এটা একটা যুক্তি হতে পারে এদের খণ্ডনের জন্য, যেখানে তুমি বলছো যে আত্মা তো আছে কিন্তু জ্ঞান নেই, মানে তোমার এরা যদি দাবি না, তবে দেখো এদের ব্যাপার ওটাই না, যে এরা ওই জন্যই তো বলছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাকে একটু ভাবি। তুমি বললে যে সুষুপ্তি আছে, আত্মা আছে কিন্তু জ্ঞান নেই। তো এরা তো বলছেই যে আত্মা মানেই তো অজ্ঞান, তো অজ্ঞানের তো লয় হয়েই যাচ্ছে, জ্ঞানটা থাকলো নিজের মতো করে। না, তুমি তো বললে যে আত্মা এবং জ্ঞানের মধ্যে সমবায় সম্পর্ক। হ্যাঁ, তো ওটাই তাহলে না, যদি তো সুষুপ্তিতে তোমার কি হচ্ছে, সুষুপ্তিতে তোমার আহ আমি যেটা বলছি, সুষুপ্তিতে মন বুদ্ধি ইত্যাদি চলে যাচ্ছে, তোমার এই অ্যাওয়ারনেসটা নেই। ঠিক আছে? এরা আচ্ছা। এরা যেইভাবে সাজাবে যে এই অ্যাওয়ারনেস গুলো নেই, এদের লয় হচ্ছে অজ্ঞানে, অ্যান্ড আত্মা ইজ অজ্ঞান স্বরূপ। তো ও অজ্ঞানের আচ্ছা। তো আর লয় হচ্ছে না, অজ্ঞানটা থেকেই গেল তোমার সুষুপ্তিতে। এই যে অজ্ঞান থেকে গেল, অজ্ঞানের সঙ্গে একটা জ্ঞানটাও থেকে গেল। এবং যদি তুমি বলো যে সকালবেলায় উঠে যখন বললাম আহাম আজ্ঞা, হুম। তখন বলবে যে আচ্ছা ওই জ্ঞানটা ছিল বলেই তুমি জানতে পেরেছো। আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। ঠিক ঠিক। আছে? তো এই হচ্ছে এদের যুক্তি। এবার এর এইগুলোর খণ্ডন করেছেন কি আমাদের সদানন্দ যোগীন্দ্র? না, তিনি খণ্ডন করেননি সেইভাবে ডাইরেক্টলি, তিনি জাস্ট নিজের মতটুকু পরে বলেছেন। তো আমি জাস্ট মতগুলো বলে যাচ্ছি, যেই যেই জায়গাগুলো খুব ডিটেলে ব্যাখ্যা আছে। আহ, যেমন মহারাজ করেছেন নিজের টিকায়, সেগুলো পরে পড়ে নিতে পারো, আমি সেখানে যাচ্ছি না, কারণ আহ, মানে ওটা খুব, মানে আমি মনে করছি যে ওটা মানে অ্যাভয়েড করা যায়। কিছু খণ্ডন মণ্ডন উনি করেছেন। এবার এইগুলোর স্রোত কি আমি দেখিনি, এগুলো অনেকটা উনি ভেবেই করেছেন, মানে ভেবে করেছেন বলতে গেলে এগুলো কোনো টিকার থেকে আসছে না। এই যে উনি, তুমি দেখবে যে বেদান্ত সারের যখন উনি এই মনন ব্যাখ্যাতে উনি প্রভাকর এবং নৈয়ায়িকের মত বলেছেন, তারপরে দেখাচ্ছেন যে প্রভাকর এবং নৈয়ায়িক কিভাবে খণ্ডন করবেন বিজ্ঞানবাদী বৌদ্ধের মতকে। ঠিক আছে? বাট এইগুলো টিকার জিনিস নয়, এগুলো উনি ওনার মতো করেই দেখিয়েছেন। তো ওই পাঠগুলো পড়ে নিতে পারো, আহ, মানে পড়া উচিত, আই উড সে পড়ে নেওয়া উচিত।
এরপরে আরেকটি মত আসছে, মানে এখন শুধু এই মতগুলোকে বলে দেওয়া হচ্ছে, কারণ এই মতগুলো জেনে নাও, তারপরে তোমাকে বৈদান্তিকের মত বলা হবে, which is a much longer discussion. এবার ভাট্টা মত এলো, ভাট্টা মত। তো এই ভাট্টা মতকে তাহলে কুমারী ভট্টের যারা অনুগামীরা, তারা হচ্ছেন এই ভাট্ট মত অবলম্বী। এরা বলছেন যে মান্ডুক্য উপনিষদে একটি আহ জ্ঞান আছে, মানে সরি, ভাট্টমত সম্বন্ধে একটি চর্চা আছে এখানে। তো ভাট্টমত কি বলছেন যে আহ মান্ডুক্য উপনিষদে একটি বাক্য আছে, প্রজ্ঞান ঘন এব আনন্দময় इत्यादि श्रुतेः सुषुप्तौ प्रकाश अप्रकाश संभवात् मामहं न जानामि इत्यादि अनुभवाच्च अज्ञान उपहितं चैतन्यम आत्मा इति वदति। এরা বলছেন যে আত্মা কি, আত্মা ইজ অজ্ঞান উপহিত চৈতন্য, which is somewhat closer to বেদান্ত। মানে এখন একটু একটু করে বেদান্তের একদম শুরু করেছিলাম পুত্রাত্মবাদ দিয়ে, পুত্রাত্মবাদ দিয়ে আমরা কিন্তু এখন আসছি একটু বেটার জায়গায়, যেখানে আমরা দেখছি কি বলা হচ্ছে, अज्ञान उपहित चैतन्य, that is consciousness with the limiting adjunct of अज्ञान or ignorance, that is আত্মা, এটা বলা হলো। তো কেন ওরা এই যুক্তিটা দিচ্ছেন যে কেন এতে ইগনোরেন্সের উপাধি হবে? সো হোয়াট দে আর ট্রাইং টু সে, সুষুপ্তিতে আহ, কি হচ্ছে, সুষুপ্তিতে প্রকাশ এবং অপ্রকাশ দুটিই থাকে। প্রকাশ অপ্রকাশ সদ্ভাবাৎ, নট সম্ভবাৎ, সদ্ভাবাৎ, দুটোই থাকে। প্রকাশ অপ্রকাশ সদ্ভাবাৎ, প্রকাশ অপ্রকাশ সদ্ভাবাৎ মিন্স দুটোই থাকে। প্রকাশ মিন্স জ্ঞান, অপ্রকাশ মিন্স অজ্ঞান। কারণ এটা ঠিক কথা যে আমি সুষুপ্তিতে অনুভূতি হচ্ছে না আমার জগতের, আমি স্বপ্নও দেখছি না, বাট ঘুম থেকে উঠে এটা তো জানতে পারছি যে আমি খুব আনন্দে ঘুমিয়েছিলাম, তাহলে একটি জ্ঞান তো ওখানে আছে। তো এই জন্য তাদের বক্তব্য এই যে তাহলে আহ চৈতন্য, which is consciousness, এতে একটি অজ্ঞানের উপাধি আছে। তো চৈতন্য ইন্ডিকেটস জ্ঞান, অ্যান্ড দেন এতে অল্প অজ্ঞানের লেশও আছে, ঔপাধিক হলেও আছে। So this is how they try to explain this phenomena and this particular uh, vakya. And what is this Mandukya Upanishad vakya? Pragyana ghana eva anandamaya. Pragyana ghana means uh, এই আত্মা জ্ঞান স্বরূপ, প্রজ্ঞান ঘন is basically it is nothing but jnana alone and anandamaya. It is jnana alone and anandamaya. Anandamaya মানে কারণ শরীর, মানে ইগনোরেন্স, ইগনোরেন্সও আছে বা অজ্ঞানও আছে। হাউ ডু ইউ এক্সপ্লেন দিস টু থিংস? তার জন্য এই উপাধিকে এখানে আনতে হবে। তো এরা এই বাক্যকে ধরছে। তো তুমি দেখো একটা জিনিস, if the charvaka ইফ প্রেজেন্ট, চার্বাকরাও কিন্তু তুমি মনে করো একটা একটা করে বাক্য নিজের সমর্থনে শ্রুতি বাক্য বলছিলেন। চার্বাকের সঙ্গে সামনে যদি আমি এখন এই প্রজ্ঞান ঘন এব আনন্দময় বাক্যটি দিয়ে দিই, সে কিন্তু ওটা ব্যাখ্যা করতে পারবে না। ইন দ্য সেম ওয়ে যদি আমি বিজ্ঞানবাদী যে বাক্যটিকে প্রস্তুত করছিলেন এবং প্রাভাকর এবং নৈয়ায়িক যে বাক্যটিকে প্রেজেন্ট করছিলেন, দুটিকে যদি এক জায়গায় আনি, দুটির মধ্যে আপাতত ভাবে কোনো একবাক্যতা নেই।
হ্যাঁ, অদ্বৈত বেদান্তের আচার্য শঙ্কর যখন এই সব উপনিষদ মন্ত্রগুলির ভাষ্য করেছেন, তখন তিনি এগুলোর একটা দেখিয়েছেন আর কি, মানে সঙ্গতি দেখিয়েছেন। তাহলেই বুঝতে পারছো যে ভাষ্য করা, একটা কোহেরেন্ট ভাষ্য করা ফর ডিফারেন্ট টেক্সট উইথ ডিফারেন্ট, মানে সিমিংলি ডিফারেন্ট পারপোর্টস, এইগুলিকে একটা মালায় গেঁথে নেওয়া কতটা কঠিন। এনিওয়ে, সেটা তিনি পড়েছিলেন। এবার এইটি একটি মত। তো এখানে কি বলা হচ্ছে যে এই প্রজ্ঞান শব্দের অর্থ কি? প্রজ্ঞান শব্দের একটি পারিভাষিক অর্থ, মানে প্রজ্ঞান শব্দের অনেকগুলো অর্থ আছে। এবার একটি অর্থ হচ্ছে যেটা আমি তোমাকে এর থেকে বললাম, যে ইট ইজ কনসিয়াসনেস অ্যালোন, এইভাবে যদি করি সেটা তোমার হচ্ছে প্রজ্ঞানম ব্রহ্ম। আরেকটি অর্থ যেটি মহারাজ করেছেন মনন ব্যাখ্যায়, সেটি হচ্ছে এই যে তিনি বলছেন যে জাগ্রত এবং সুষুপ্তি অবস্থায় মনের বিক্ষেপ আছে, দ্যাট ইজ দ্য মানাস হ্যাজ সাম ডিস্টারবেন্স ইন জাগ্রত অ্যান্ড সুষুপ্তি। ডিস্টারবেন্স না হলে তোমার বিভিন্ন থটস কি করে আসবে, বা স্বপ্নের মধ্যেও বিভিন্ন রকম মুভমেন্ট কি করে হবে। তার মানে মনে একটা বিক্ষেপ বা মুভমেন্ট আছে। সুষুপ্তিতে সেটা থাকে না। তো মানাস ইজ টোটালি concentrated. Manas is totally concentrated in one place. জাগ্রত এবং স্বপ্নে মনের যে অবস্থা, বা মন যেভাবে প্রকাশিত পাচ্ছে একটি বিক্ষিপ্ত রূপে, the mind is subject to multiple modifications, multiple চিত্ত বৃত্তিস, মাল্টিপল তাতে বৃত্তি হচ্ছে, ভালো মন্দ খারাপ সুন্দর কুরূপ হোয়াট এভার। এই যে মনের প্রকাশ হলো জাগ্রত এবং সুষুপ্তিতে, তাকে বলা হলো প্রজ্ঞানা। এবং এই যে জাগ্রত এবং স্বপ্নতে, কিন্তু এই যে বিক্ষেপটি সরে গেল এন্ড দ্য মানাস ইজ নট টোটালি কনসেন্ট্রেটেড, কারণ সেখানে তো আর কোনো বিষয় নেই। এই জায়গাটাতে মনকে বলা হলো প্রজ্ঞান ঘন, ইট ইজ কনসেন্ট্রেটেড। এবং আরেকটি কথা বলছেন যেটা ইন্টারেস্টিং, এবং এই শব্দটা বারে বারে আসবে আমাদের উপনিষদের চর্চায়, বা উপনিষদ বা বেদান্তে ভাষ্যেও বিভিন্ন জায়গায় এটা আসবে, এই শব্দটি এব। এব, এব শব্দের জন্য লিখেছেন যে এব শব্দটি হচ্ছে অবধারণার্থক। হোয়াট ইজ অবধারণার্থক, এটা বোঝা দরকার। অবধারণার্থক মিন্স, যদি আমি বলি যে পার্সন এক্স ইজ জাস্ট or only the captain of the cricket team, that means he is not less than the, is nothing less than a captain, nothing more than a captain. তো আমি এটাকে ফিক্স করে দিলাম, আত্মা ইজ, আত্মার বিষয়ে অন্য কোনো অল্টারনেটিভস নেই, প্রজ্ঞান ঘন অ্যান্ড আনন্দময়। সো ইট ক্যান নট বি সামথিং লাইক ইট ইজ সামবডিজ পুত্রা অলসো। তো লোকে যদি এটা বলতো যে প্রজ্ঞান ঘন আনন্দময়, যদি এইটুকু বলে শ্রুতি ছাড়তেন, তাহলে there would have been a possibility of saying okay fine these are true, but it could also be the putra as shown in the বৃহদারণ্যক বাক্য, যেমনটা আমাদেরকে আহ চার্বাকরা বলছিলেন, বা অন্য কোনো বাক্য দেখানো যেতে পারতো, হ্যাঁ না? সো বেসিক্যালি এই এ বা দিয়ে ওই অল্টারনেটিভ গুলোকে সরিয়ে দেওয়া হলো।
কিন্তু আই উড সে এটাকে কিন্তু তোমার অতিব্যাপ্তি অব্যাপ্তির সঙ্গে মিলিও না। ওখানে যেভাবে দোষগুলো কাটানো হয়, তর্ক সংগ্রহে, তার সঙ্গে মিলিও না এখানে। ইটস জাস্ট লিমিটিং দ্য প্রপার্টিজ অফ আত্মা, মানে খুব মানে সহজ সরল ইংরেজিতে যদি বলি, এর বেশি কিছু না বা এর কমও কিছু না। তো দিস ইজ কল্ড এজ অবধারণা। তো এই কথাটা। এবার মামহম না জানামি, এই বলা হলো যে আমি আমাকেই জানি না। মাম ইজ আমাকে, মামহম না জানামি, আমি আমাকেই জানি না, এইরূপ একটি অনুভব হয়ে থাকে। তো হোয়াট ইজ মামহম না জানামি? যদি কেউ বলে যে আমি আমাকে জানি না, which is something that we sometimes say about ourselves as well. I really don't know about myself, or I don't know myself. যদি যদি এই কথাটা কেউ বলে মা মহাম না জানানি, তাহলে ওখানে কি আসছে? ওখানে একটি আসছে মাম আহম না জানামি। আহম না জানা means there is an existence of a aham over there. That is not mithya. Aham na janami. And then that aham, माम aham na janami, परंतु अन्य वस्तूनि ज्ञातुम शक्नोमि, অন্য বস্তুকে আমি জানতে সমর্থ। এটা হতেই পারে। তাহলে কি আহম না জানামি ইজ ফাইন, but I may be able to know some other vastus. That is one possibility. The fact that I know that I do not know, what does that mean? তার মানে একটি জ্ঞাতৃত্ব তো বা একটি জ্ঞান সত্তা বা একটি কনসিয়াসনেস তো এখানে আছে। টু বি এবল টু নো দ্যাট আই ডোন্ট নো মাই সেলফ, দের ইজ স্টিল সাম জ্ঞান রিকোয়ার্ড। সো দের ইজ এক্সিস্টেন্স অফ জ্ঞান, এটা প্রুভ হয়ে গেল অনুভব দিয়ে। কিন্তু আবার দেখো আরেকটা জিনিস বলা হচ্ছে মাম আহম না জানামি, I know that I do not know myself, but it is also true that I don't know myself. So there is both ajnana and jnana, sorry, jnana and ajnana, which basically is shown by this experience. তো এটি একটি অল্টারনেটিভ যেটি ভাট্ট মীমাংসকরা আমাদেরকে দিলেন। তারপরে তোমার কোনো প্রশ্ন থাকলে করে নাও এর মধ্যে। না, এখানটা আমি বুঝতে পারলাম না যে তুমি যে বলছো যে মাম আহাম না জানামি, তা অহম রূপ বস্তুকে জানতে না পারলেও অন্য বস্তুকে জানতে পারি, তাহলে এই যে এইটা তো ভুল বোধ, তাই তো? এটাকে কি করে নিবৃত্ত করছে? না না, আমি বললাম যে এটা একটা, দের আর টু ওয়েজ অফ লুকিং অ্যাট ইট। যে অহম না হ্যাঁ হ্যাঁ, জানামি। আমি বুঝতে পেরেছি যে একটা ধরো যে সাধারণ যে বেদান্তিক অর্থে নেওয়া হয় যে আমি আমাকে জানতে পারছি না, আর আরেকটা হতে পারে যে আমি অহং রূপ একটি বস্তু আছে সেটাকে জানতে পারছি না। ও না না না, আমি ওইভাবে ধরছি না। আমি ও ধরছি আচ্ছা আচ্ছা এইভাবে যে অহম না জানামি, না জানামি মিনস দের ইজ সাম ইগনোরেন্স উইথ আত্মা। আই এম আত্মা, রাইট? তো আমি আচ্ছা যদি আত্মা হই, আমার আচ্ছা। সঙ্গে কিছু ইগনোরেন্স আছে, বিকজ আই এম নট এবল টু নো মাই। ও আচ্ছা আচ্ছা, এখানে বুঝলাম। না জানামি আছে, বাট দের কুড বি এ পসিবিলিটি দ্যাট আই মে বি এবল টু নো ইদম রজতম, ইমা হ্যাঁ শুক্তিহি। হতে হ্যাঁ পারে। হ্যাঁ। ঠিক আছে, এটা একটা হুম, হুম, পসিবিলিটি। পিপল মে সে দ্যাট না 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 না, তুমি নিজেকেই জানতে পারছো না, তুমি অন্যটিকেই বা কি করে ঠিকভাবে জানবে? ঠিক আছে, হুম, মানলাম, ওকে। তুষ্যতু, ইউ বি হ্যাপি উইথ দ্যাট আর্গুমেন্ট, বাট আই ক্যান সার্টেনলি সে যে আমি জানি না, এটা তো আমি জানি। তাহলে একটা কোথাও জ্ঞানও আছে। হ্যাঁ, হুম, হুম, তাহলে একই আত্মাতে জ্ঞানও আছে আবার অজ্ঞানও আছে। হুম, মামহম না জানামি, এই অনুভবটি তো আমার হচ্ছে, তার মানে এই অনুভবের জ্ঞানটা তো আমার আছে। হুম,
হুম মানে আমি আমার বিষয়ে অজ্ঞ, যদি আমার এই প্রত্যয় বা এই অনুভবটি আমার হয়, তাহলে এই অনুভবটি হওয়ার জন্য তো একটি জ্ঞান সত্তা দরকার, সেই হুম জ্ঞানটা আছে। আবার হুম এটাও ঠিক যে আমি আমাকে জানি না, হয়তো পূর্ণভাবে জানি না, অল্প বিস্তর একটা ভাঙা ধারণা আছে, হোয়াট হুম এভার ইট মে বি। পয়েন্ট ইজ যে আই ডু নট নো মাই সেলফ কন্টেন্স আর নট নোয়িং, অজ্ঞানা, যেটা ভাট্ট মীমাংসক বলছেন যে দুটোই থাকে, জ্ঞান অজ্ঞান একসঙ্গে তাদের সহাবস্থান হচ্ছে। আমি আমাকে জানি না, তো এই স্টেটমেন্টটাতে এটা প্রুভ হচ্ছে কি করে, যে আমি আমাকে জানি না, I do not know myself, do not know te there is ajnana, but the fact that I am aware that I do not know, I don't know myself, that means there is some jnana also in that awareness, right? এইভাবে। হুম। না কিন্তু ভট্ট মীমাংসকদের মতে তো মানে প্রবলেমটা হলো যে এটা মানে অজ্ঞানটা কিন্তু রেট্রোস্পেক্টিভ অজ্ঞান। হ্যাঁ, তাতে অসুবিধা কোথায়? অসুবিধাটা এই যে যে অবস্থায় আমি বলছি যে আমার জ্ঞান ছিল না, তা সেই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ মানে তো না, মানে রেট্রোস্পেক্টিভ আমি কিভাবে বলবো, ধরো আমি তোমাকে একটা অঙ্ক দিলাম, ঠিক আছে, or I may ask you to explain a concept from neurosciences, তুমি হয়তো সেই কনসেপ্টটা শুনলে না বা জানতে না সেই বিষয়, তো তোমার এই অজ্ঞানটি ঠিক at what টাইম পয়েন্ট t is equal to t নট শুরু হয়েছিল? জানো না। মানে it started at, মানে তুমি কি কোনো টাইম ফ্রেম বলতে পারবে at what time did this ajnana of that concept? আমি বলবো যে সাধারণ অর্থে যে আমি যখন থেকে জন্মেছি, কারণ সেখান থেকেই আমি হ্যাঁ, হয়তো আমার অন্যান্য জ্ঞান আছে। হ্যাঁ, সো দ্য পয়েন্ট ইজ যে মানে, মানে সাধারণ অর্থে তাই, বাট অ্যাজ সাচ, মানে আই ক্যান এক্সটেন্ড ইট, যে তুমি যখন ছিলে না, তখনও তুই মানে মানে ফার্স্ট থিং ইজ, ইফ ইউ আর নট দেয়ার, মানে তোমার যদি জন্ম হয়নি, হুম তখনও তো দ্যাট অজ্ঞানা ওয়াজ দেয়ার, বিকজ দেয়ার ওয়াজ নো দেবদূতি টু ইভেন নো দিস হুম কনসেপ্ট। তো দ্যাট অজ্ঞানা বেসিক্যালি এক্সিস্টেড এট, মানে কি বলবো, টাইম টি ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটির থেকে আছে, হুম। ঠিক আছে? তো এইভাবে দেখতে পারি, অবশ্যই সাধারণ অর্থে সেটা নয়, বাট হ্যাঁ মানে ইফ আই জাস্ট অ্যাবস্ট্রাক্ট ইট আ লিটল বিট। আমি বুঝতে পারলাম, কিন্তু তাহলে মানে সেই যুক্তিতেও তো মানে ব্রহ্মের মধ্যে জ্ঞান এবং অজ্ঞান দুই রয়েছে, তা মানে তো বটে, সে তো ভাট্ট রেট্রোস্পেক্টিভলি। মীমাংসক বলছেন। আচ্ছা হ্যাঁ, যে দুটোই সহাবস্থান আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম, ঠিক তুমি তো আছে। তুমি বললাম না যে আহাম না জানামি যেই নাকি বলছো প্রেজেন্ট টেন্সে, মানে অ্যাট ইটস আ দিস প্যারাডক্স মোমেন্ট, বেসিক্যালি, আহাম না জানামি ইজ আ প্যারাডক্স, যে আমি জানি না, এটা একটা প্যারাডক্স। আমি জানি না কাকে, আমাকে জানি না। সো আই হ্যাঁ। ডু নট, তুমি যদি বলো যে না না, আমি অজ্ঞ, আমি অজ্ঞ, আমি আমাকে জানি না, আমি আমার স্বরূপ চিনি না, তুমি এরকম করে কোনো মহাপুরুষের কাছে গিয়ে বললে, বাট ইভেন হুম ওয়েন ইউ আর সেইং দিস, ভাট্ট মীমাংসক বলবে, yeah, it may be true, you may not know yourself, but the fact is that you are aware of the fact that you are not knowing yourself, so it's not just total ignorance, there is some ignorance and there is some knowledge, হুম। ঠিক আছে? তো না কিন্তু মানে পরবর্তীকালে কি এই বইতে এটাকে রেফিউট করা হবে? কারণ মানে ব্রহ্মের তো কোনো অজ্ঞান নেই, অজ্ঞান আছে কি ব্রহ্মের? না, নেই, ব্রহ্মের অজ্ঞান নেই, রেফিউট করা হবে না, তোমাকে ওটা বিল্ড করে নিতে হবে যখন আত্মার লক্ষণ বলবেন না আমাদের হ্যাঁ। বেদান্ত, মানে আত্মার লক্ষণ যখন বেদান্ত সার বলবেন, মানে বেদান্ত সারকার বলবেন আমাদের সদানন্দ জয়ীন্দ্র, তখন তোমার এটা কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। বাট এইগুলি নিয়ে আলাদা করে অন্যান্য অনেক প্রৌঢ় গ্রন্থে এই হুম। মতগুলিকে অনেকটাই খণ্ডন করা হয়েছে। আহ, আচ্ছা আচ্ছা। এখানে পাবে না, বাট আছে, জায়গা আছে। তো যাই হোক, এই অনেকটা। বলছি বলছি যে শ্রীময়ী বোধহয় অনেকক্ষণ অপেক্ষা করছে, শ্রীময়ীদিকে একটু অ্যাড ও করে নাও। আচ্ছা, ও অ্যাড হয়নি, আমি ভেবেছি আমি অ্যাড করে দিয়েছি, উফ, ওহো, আবার চলে গেছে মনে হয়। ও, তুমি একবার ওকে আমি কল করে বলছি আর একবার ট্রাই করতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
সরি সরি, আমি বলো যে আমি খেয়ালই করিনি কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এটাই। আর এগুলো খুব ইন্টারেস্টিং মত। হ্যাঁ, এর পরেরটার থেকে শ্রীমতী অ্যাকচুয়ালি ইন্টারেস্ট পাবে। মানে যারা যারা স্বামী সর্বপ্রিয়ানন্দকে শুনেছেন, তাদের বৌদ্ধ বিষয়ে তো বেশি ইন্টারেস্ট, তো তাদের এই জায়গাটার থেকে ভাল লাগবে। ইস, একদম ভুল হয়ে গেল। আমি আমি দেখেছিলাম জয়েন করেছে, আমি ভাবলাম আমি ঢুকিয়েও দিয়েছি মিটিং এ, কিন্তু ওটাই। আমি ফোন করছি, তুমি ক্লাসটা করো, হ্যাঁ মানে হ্যাঁ, চালিয়ে যেতে পারো। আমি একবার আমি ফোন টুক করে ফোন করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, করে দাও করে দাও করে দাও। হুম, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী যে প্রসঙ্গ আছে, আপার বৌদ্ধः আসাদে আসাদ এবং असदेव इदमग्र आसीत् छान्दोग्योपनिषत् इत्यादि श्रुतेः सुषुप्तौ सर्वाभावात् अहं सुषुप्तौ नासम् इति उत्थितस्य स्वाभावपरामर्शविषयानुभवात् च शून्यमात्मा इति वदति। তো আপার বৌদ্ধ, আমরা এর আগে বিজ্ঞানবাদী বৌদ্ধদেরকে দেখেছি, এবার আসছেন মাধ্যমিক বৌদ্ধ। মাধ্যমিক বৌদ্ধদের যারা প্রমুখ আচার্য তারা হচ্ছে নাগার্জুন প্রভৃতি। তো এরা বলছেন যে আত্মা হচ্ছে শূন্য। আচ্ছা, এই শূন্য নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে যে আদতেই যেই শূন্যের কথা সাধারণত বেদান্ত গ্রন্থগুলিতে বলা হয়, বা আচার্য শঙ্কর যে শূন্যবাদের কথা বলছেন বা খণ্ডন করেছেন, সেই শূন্যবাদ কি আহ এ সরি, আমার মানে একদম খেয়াল ছিল না যে তুমি অ্যাড হতে পারোনি। তো যাই হোক, এবার আমরা যেই বিষয়ে চর্চা করছিলাম, যেখানে আমি জাস্ট টু রিক্যাপ দ্য আইডিয়া, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমরা এখন যেই প্রসঙ্গে, মানে শ্রীময়ী আগেও জানে, কারণ আগের ক্লাসে ছিল, লাস্ট যে ক্লাসটা রেকর্ডেড ছিল সেখানে, যে বলতে তোমাকে 1 মিনিট দাঁড়িয়ে যাও, কোনো ব্যাপার না যে ওটা নোটিস করোনি। আমারও 3-4 মিনিট দেরি হয়েছে, দীপজ্যোতির জন্য ওয়েট করতে বলছিলাম, জয়েন করে গেছে, এবার কন্টিনিউ হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম হুম হুম, আচ্ছা। তো এখন আমরা যেটা ডিসকাস করছি, we are looking at different opinions or different views of atma or consciousness. তো one view is this, যেটা খুবই ইন্টারেস্টিং, অ্যান্ড ইট হ্যাজ গট সাম লিঙ্ক সাম লিঙ্ক উইথ অদ্বৈত বেদান্তা অলসো। কারণ এই ভিউটাকে ধরেই বলা হয় যে আচার্য শঙ্কর আদতে তিনি প্রচ্ছন্ন বৌদ্ধ। There are two views with which Acharya Shankara is generally linked. One is Vijnanavada and another is শূন্যবাদা। এসপেশালি বিজ্ঞানবাদের সঙ্গে তাকে লিঙ্ক করা হয়, শূন্যবাদের সঙ্গেও করা হয়, এবং আমি তার কারণ পরে তোমাদেরকে দেখাবো যে why he is so much associated with this শূন্যবাদা। বাট আপার বৌদ্ধ আসাদেব আসাদ এব ইদমগ্র আসিত, বৌদ্ধদের একটি অন্য ঘরানা, দ্যাট ইজ দ্য শূন্যবাদীস, যাকে আমরা ইংরেজি কোনো ফিলোসফির গ্রন্থে বলা হয় নিহিলিস্ট। এই নিহিলিস্টরা কি বলছেন? আসাদ, the non-existent was there at the beginning of everything. Idamagra Chandogya Upanishad. So the Bauddhas are saying, okay, বৌদ্ধদের জন্য কিন্তু বেদা ইজ নট প্রমাণ। ঠিক আছে, বেদা ইজ নট দ্য ভ্যালিড মিনস অফ নোয়িং অ্যাবাউট আত্মা, ঈশ্বর অ্যান্ড আদার থিংস, or about knowing regarding the means to liberation.
So for them, that is not the valid means of knowledge, the Vedas. So they believe in Sugata Vakya, which is Buddha Vakya. এটা তাদের বক্তব্য। সাধারণত এটা একটা ব্রডার আন্ডারস্ট্যান্ডিং অফ বৌদ্ধ দর্শন। আবার অনেক সময় বৌদ্ধদের গ্রন্থে এরকমটাও পাওয়া যায়, টু বি ফেয়ার টু দ্য বৌদ্ধাস, এরকম জায়গায়ও পাওয়া যায় যেখানে দে হ্যাভ রেফার্ড টু দ্য বেদাস অ্যান্ড আদার থিংস। তো এটা দিস ইজ আ মানে মিক্সড, কি বলবো, একটা দিস ইজ আ রুম অফ মিক্সড ওপিনিয়ন্স বেসিক্যালি। এই জিনিসটা যেখানে তুমি দেখবে যে দুই রকম মত, একটা হচ্ছে যে বৌদ্ধ বেদকে প্রমাণ মানতেন, বৌদ্ধরা মানতেন অনেকে, আবার একটা মত যে না এরা মানে না। Traditional way of refuting the Bauddhas has been to take them as some community or some belief system or thought system which does not agree on the authority of the Veda, which is fine, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার ইত্যাদি শ্রুতেহে, so Bauddhas are saying that this is the Vakya from your own Upanishad, even if we may or may not agree that it is a valid means of knowledge, the Vedas, but I am giving you some evidence from the Vedas. Asat eva idamagra asit, non-existence was there. Asat is non-existence, was there at the beginning of everything. Idamagra asit. Ityadi shrutehe, from these shrutis, because there are multiple such shrutis, we know that sushupta, we know that Atma is non-existence, Atma is shunya, void. আরেকটা জিনিস বলা হচ্ছে সুষুপ্তৌ সর্বাভাবাৎ, ইন সুষুপ্তি, ইন ডিপ স্লিপ there is a absence of everything. In sushupti, sushuptau na asam, I was not there in sushupti. This is the anubhava of whom? Iti uthitasya, of the person who has waken up. Swabhava paramarsha vishayanubhavacha शून्यम आत्मा इति वदति। তো ঘুম থেকে ওঠা ব্যক্তিরও এই অনুভবই হচ্ছে, and therefore we know that atma is nothing but shunya, non-existence. এবার এরও খণ্ডন আছে। খণ্ডনটা কি হচ্ছে? খণ্ডনটা আচার্য শঙ্কর করেছে। খণ্ডনটা এই যে ওকে, at the beginning of everything there was shunya, but is this sasakshikah nissakshiko va? That is, if I say that at the beginning there was nothing, then who saw it, and by what pramana am I saying this? Was there a sakshi, was there a witness over there? যদি না থাকে তাহলে তো তোমার কথাটা অপ্রমাণ, আর যদি থাকে তাহলে there was an existent thing over there, তাহলে you cannot say idamagra asadeva asit, right? তো ইনফ্যাক্ট এই যে আসাদ শব্দটি তুমি এখানে দেখছো, Acharya Shankara has done a very different Vyakhya of this Asat. For him, Asat does not mean the Shunya of the Bauddhas. In some contexts, not all contexts. যেমন যেমন আমাদের এই গীতার শ্লোকটি আছে না, এই বলছি না সতে বিদ্যতে ভাবঃ না ভাবো বিদ্যতে সতঃ, এখানে আবার অসতের মানে is non-existent, but in other places he has taken some other meanings. But the point is, if somebody says that at the beginning there was nothing, then who saw it? Acharya Shankara puts this in his bhashya. তাহলে কি ছিল? If you say that there was somebody to witness it, then obviously there was some existent thing at the beginning which refutes your stance. Else যেটা আমরা দেখে থাকি যে
যদি বলো যে কেউ দেখেনি, then by whose validity should I even believe this, by whose testimony should I even believe this thing? তো this is what they say. সো মানে এইভাবে খণ্ডন করা হয় জেনারেলি এই শূন্যবাদের জায়গাটিকে। এবং আরেকটি কথা এটাও আছে যে অসৎ থেকে সতের উৎপত্তি, তাহলে কি হচ্ছে? অসৎ বস্তুর থেকে সৎ, ফ্রম আ নন এক্সিস্টেন্ট বস্তু হাউ ক্যান ইউ ক্রিয়েট অ্যান এক্সিস্টেন্ট বস্তু? দিস ইজ অলসো ওয়ান ওয়ে অফ ডুইং খণ্ডনা। মানে যদি আমি বলি যে আহ, উড়ন্ত ঘোড়ার থেকে বাঘের জন্ম হলো, from a flying horse a lion was a tiger was born. Now the flying horse does not exist, then how can it give birth to uh, a lion or a tiger for that matter? তো হতে পারে। তো this is the idea broad। এবার এখানে বলা হলো এতেষাম পুত্রাদীনাম অনাত্মত্বম উচ্যতে। এবার অল্প অল্প করে খণ্ডন এখানে করা হবে এক বাক্যে, এগুলো খুব অল্প খণ্ডন আছে, ডিটেইলে কোনো খণ্ডন নেই, জাস্ট একটা দুটো স্টেটমেন্ট সদানন্দ যোগীন্দ্র will make 133 and 134 I guess. These are the two statements he makes to refute all these ideas. তো বেসিক্যালি কি বলা হচ্ছে, শুরু করেছিলাম আমরা একটা খুব মোটা দাগের কথা দিয়ে, people who believe their progeny, their children to be their atma, to people who believe atma is shunya. All of these will be non-atmas. These are anatmas. Putra, Dina, Putra, etc. The non-atmatva of the Putra till void, all those alternatives, their anatmatva, their non-selfness will be established or shown. ঠিক আছে? এবার এখানে কি বলা হচ্ছে, একটি কথা এসেছিল দেবদূতি, তোমার যদি মনে থাকে, এটা আমরা তো আগের ক্লাসে রেকর্ডিং করিনি কারণ ওটা রিভিশন ছিল, বাট তোমার যদি খেয়াল থাকে একটা শব্দ এসেছিল অতি প্রাকৃত, খুব মোটা দাগের ভৌতিকবাদীর, যে বলছে যে পুত্র তো আমার, মানে আমার পুত্রই আমার আত্মা, এরকম একটি জায়গা থেকে, হ্যাঁ না? তো এটাই অতি প্রাকৃতাদিবাদী उक्तेषु श्रुतियुक्ति अनुभव आभासानां उत्तरोत्तर श्रुतियुक्ति अनुभव आभासेषु पूर्वोक्त श्रुतियुक्ति अनुभव आभासैः आत्मत्व बाध दर्शनात् पुत्रादीनाम् अनात्मत्वं स्पष्टम एव। বা তো এখানে কি বলা হচ্ছে যে এরা তিনটে জিনিস করেছেন, all of these schools they have given shruti vakya for their samarthana, yukti and anubhava, and this is the krama that advaita vedanta also takes. আচার্য শঙ্কর আগে শ্রুতি কোট করবেন, তারপরে একটা লজিক দেবেন, তারপরে একটা অনুভবের কথা বলবেন। So there should be a consonance between all these three. So all of these purva pakshis have also given these three things in their argument: shruti based support, a logic for their stance, and an experience which supports their stance. Now, having done that, আমি আমি যেটা বললাম তোমাকে আগেও, যে পূর্ব যে শ্রুতি যুক্তি অনুভূতিগুলো বলা হলো, সেগুলো পরের শ্রুতি যুক্তি এবং অনুভূতির দ্বারা খণ্ডন হয়ে যাচ্ছে। কারণ ইফ সামবডি সেজ আত্মা ইজ, আমি দেখাচ্ছি এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়াও। এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। আহ,
হুম। অতি প্রাকৃতস্তু আত্মা বৈ জায়তে পুত্রঃ। তো এখানে বলা হলো যে আহ, আহ, যে আত্মা বৈ জায়তে পুত্রঃ, এটা শ্রুতি বাক্য, যেটা অতি প্রাকৃত, যারা বলছেন পুত্রই আমার আত্মা বা সন্তানই আমার আত্মা, এই জায়গাটা যারা বলছেন তাদের কথা রিফিউট হয়ে যাচ্ছে পরবর্তী স্টেটমেন্ট দিয়ে, स वा एष पुरुषो अन्नरसमयः, দ্য ফিজিক্যাল বডি ইজ দ্য আত্মা, এটা দিয়ে ও এখানে যুক্তি দিচ্ছিল যে পুত্রেপি প্রেম দর্শনাৎ পুত্রে পুষ্টে নষ্টে চ আহমেব পুষ্টো নত্র, আহমেব পুষ্টো নষ্টঃ। তো পুত্রের ক্ষতি হলে বা পুত্রের লাভ হলে আমারও ক্ষতি এবং লাভ রেসপেক্টিভলি হয়ে থাকে, এটা একটা যুক্তি দিয়েছিলেন। মানে এটা যুক্তিও না, দিস ইজ দ্য অনুভব দ্যাট ওয়াজ গিভেন। বাট আমরা দেখছি এখানে this anubhava is contradicted by this yukti given by the other school of charvakas, যে অনেক সময় আমরা এরকমও দেখি যে বাড়িতে আগুন লাগে তো স্বপুত্রম আপি পরিত্যাজ্য, তো নিজের পুত্রকেও ত্যাগ করে মানুষ ওখান থেকে পালিয়ে যায়, যে পুত্র যাক যাক আমি পালাই। সো দিস ইজ অলসো ওয়ান possible thing. So basically, the Anubhava Vakya that is getting refuted by the যুক্তি বাক্য ওভার হিয়ার। তাহলে কি দেখলাম যে এদের আলাদা করে কি খণ্ডন করব, এদের একে অপরের স্টান্সেই তো এত কন্ট্রাডিকশন আছে। সো বেসিক্যালি দে আর কন্ট্রাডিক্টিং ইচ আদার এন্ড দ্যাট ইজ গুড এনাফ খণ্ডনা। সো উই ওয়ন্ট ইভেন ডু দিস ডিটেইলড খণ্ডনা, সো দ্যাট ইজ দ্য আইডিয়া। তো এইভাবে উনি খণ্ডনের খাটনিটা করলেন না এখানে অন্তত। তো আমরা কোন বাক্যে ছিলাম? হ্যাঁ, এরপরে এটা দিয়ে কি বোঝা যায়? পুত্রাদীনাম অনাত্মত্বম স্পষ্টমেব, এর দ্বারা যেটা বোঝা যায় যে পুত্র ইত্যাদির দে আর অল দ্য নন সেলফ। সো দিস ইজ দ্য আইডিয়া। এরপরে কি বলা হচ্ছে, এই প্রসঙ্গটা চট করে শেষ করে দিলেই আমরা আর কি নতুন প্রসঙ্গে ঢুকতে পারবো। উই আর এন্ডিং, মানে অলমোস্ট 80% অফ বেদান্ত সার হয়ে এসেছে, আহ, খুব একটা বাকি নেই, মানে জাস্ট মেবি 75 to 80% এখন হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এখানে বলা হচ্ছে কিঞ্চ প্রত্যক অস্থূলः, এটাকে ভাঙছি, প্রত্যক অস্থূলः অচক্ষুঃ অপ্রাণः অমনা অকর্তা চৈতন্যম চিন্মাত্রম সৎ ইত্যাদি প্রবল শ্রুতি বিরোধাৎ অস্য পুত্রাদি শূন্য পর্যন্তস্য জড়স্য। এখানে কি বলা হচ্ছে, নট অনলি দিস, এরকম শ্রুতিও পাওয়া যাচ্ছে, শ্রুতি বাক্য এরকমও আছে যে আত্মা ইজ দ্য মোস্ট ইমিডিয়েট প্রত্যক, ইট ইজ নট পরাক। এই শব্দটি আমি আগের ক্লাসেও বলেছিলাম, প্রত্যক নট পরাক। ইট ইজ প্রেজেন্ট right here right now, it is not present in some other space and time, not even at 1 nanometer difference. Immediate. Achakshuhu, atma is not achakshu, it is not the chakshu, it is not, when I say chakshu I mean all the gyanendriyas, so indriyas are not the atma, it is not, it is aprana, it is not even prana and other vayus. Amana, it is not manas, it is not karta, akarta, it is chaitanya chinmat, it is just consciousness alone, it is not sthula, asthula, এটা বলতে ভুলে গেছি, asthula। এর দ্বারা আমরা বুঝতে পারছি যে পূর্বপক্ষদের যারা যে শ্রুতিগুলো কোট করেছেন তার সঙ্গে এর একটা বিরোধ আছে, এবং এর জন্য আমরা বলবো
যে পুত্র ইত্যাদি যে সত্তা, দে আর নট কনসিয়াসনেস, দে আর টু বি নোন বাই কনসিয়াসনেস। তো এই শ্রুতিগুলো খুব প্রবল, যে there are multiple shrutis which show that atma is pratyak, asthula, achakshu, aprana, amana. When I say chakshu, I mean chakshu is a representative of all the gyanendriya class, so it is none of the gyanendriyas. Prana is a representative of all the prana classes, prana, panu, dan, vyan, saman. So এইভাবে আত্মা is none of them। এই জায়গাটা যখন বলা হলো, তারপরে বলা হচ্ছে প্রবল শ্রুতি বিরোধাৎ। What is Prabal Shruti? That means that there are multiple such Shrutis which refute all of these stances. And when you see multiple such Shrutis refuting these stances of Charvakas, Bauddhas, ityadi, tahole even those statements that they were quoting have to be reinterpreted in our own way. That's one thing. তারপরে কি বলা হচ্ছে? अस्य पुत्रादि शून्य पर्यन्तस्य जडस्य चैतन्य भासत्वेन घटादिवत् अनित्यत्वात्। এবার কি বলা হচ্ছে যে পুত্র থেকে নিয়ে শূন্য পর্যন্ত, all the alternatives that were given as the ones representing or the ones being atma, তাদের কি হচ্ছে, they are like any jada vastu, because they are to be known by consciousness. They are known. I know my manas, মনকে আমি অবজার্ভ করতে পারছি, so I can see মন from a distance. পুত্র I can see from a distance. There is distance between me and পুত্র, so I can say idam putraha, idam putraha. I can say I am manasah, I am manas. I can say other things as well. So আমি সবকটাকে দেখছি, I am indriyaha, I can say, or rather আমি বলা উচিত, আমি আহাম ইন্দ্রিয়, I am ইন্দ্রিয়া বলা ভুল, আমি বলা উচিত ইমাম, ইমাম ইন্দ্রিয়া, ইন্দ্রিয়াম, কারণ ইন্দ্রিয় হচ্ছে নপুংসকলিঙ্গা, so I made that mistake. এবার ইমাম ইন্দ্রিয়াম। তো এই জায়গাগুলো দেখছি আমরা যে এখানে all these are known to me. Anything which is known to me is jada. That is the definition. Why? Drishyatvat. Anything which is drishya is jada. It is known to me. It requires my existence to be known. Chaitanya bhasyatvena, এটাই বলা হয়। ঘটাদিবৎ, তাহলে therefore these are all anitya. Therefore they are anitya like ghata, etc. Anything that is known to me is jada vastu, it is srishta vastu, therefore it was created in some time and it is anitya. Then আরেকটি জিনিস, अहम ब्रह्मेति विद्वद अनुभव प्राबल्याच्च। ব্রহ্মজ্ঞ পুরুষদের যে অনুভব, তার থেকেও আমরা জানি তাদের অনুভব কি, আহম ব্রহ্ম ইতি। তার থেকে কি হলো, তার থেকে এই যে প্রতিবাদীরা ছিলেন, বা বলা উচিত সরি প্রতিবাদী না, বাদী, এরা বাদী, এই যে বাদীরা ছিলেন, এদের শ্রুতি যুক্তি অনুভব আভাস, so he is not saying shruti pramana, there he is calling it them shruti abhas, yukti abhas, anubhava abhas. That is, they look like some concrete evidence from shruti, but they are not. They are shruti abhas. They appear to be concrete evidence from shruti, from yukti, yukti abhas, from anubhuti, but they are not. So all of them get refuted, and therefore we know putradi shunya paryantam akilam anatma eva. So from putra to shunya, all these alternatives, they are all the nonsense.
তো কোন কোন শ্রুতি বাক্যর দিয়ে এই খণ্ডনগুলো হয়ে যাচ্ছে, এই যে প্রবল শ্রুতিগুলো বলা হলো, এই প্রবল শ্রুতিগুলো কি, এই যে এই জায়গাগুলো যদি দেখতে হয় তাহলে এইগুলো দেখার জন্য তুমি আহ মহারাজের টিকাটা দেখে নিও। ওখানে এই একটা লিস্টের মতো করে করা আছে, সেটা সেটা দেখতে পারো। এবং আমি যেইভাবে যুক্তিগুলোকে ভাঙলাম, যে জগৎ অনিত্যম জড়ত্বাৎ, और रादर আমি বলতে পারি যে পুত্রাদি শূন্য পর্যন্তম অনিত্যম জড়ত্বাৎ ঘটবৎ ইত্যাদি, বা পুত্রাদি পর্যন্তম অনাত্মা অনিত্যত্বাৎ ঘটবৎ। এই যে যুক্তিগুলো আমি বলছিলাম ভেঙে ভেঙে, এইগুলো এক জায়গায় মহারাজ সাজিয়েও দিয়েছেন যে হোয়াট আর দ্য থ্রি যুক্তিস দ্যাট হ্যাজ বিন ইউজড হিয়ার। তো এইগুলো দেখতে পারো ওই জায়গায়, নট নেসেসারি বাট ইটস ইউজফুল টু লুক অ্যাট ইট। তো এই ব্যাপার। এর পরে আমরা চলে আসবো ডাইরেক্ট আমাদের অদ্বৈত বেদান্তের কোর চর্চায়। আর তারপরে খুব অল্প কিছু প্রসঙ্গ আছে যেগুলো আমরা চটপট শেষ করতে পারবো আশা করছি। and then we move on to কাঠোপনিষদ। তো এই ব্যাপার। ঠিক আছে, আমি এখানেই আপাতত শেষ করছি। আগে আমি মঙ্গলাচরণটা করে দিই। অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসা গোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে ইষ্ট সিদ্ধয়ে শ্রী গুরুভ্যো নমঃ।